বানানোর জন্য আমি কান্নাকাটা করতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে চাবি না? হ্যাঁ, জান্নাতে কিনা। আর আমরা কি জান্নাতের কি ঘেরানটুকু পাবো এরকম কোন আশ্বাস করা যায়? তাহলে আজকের আপনার আমার কান্নার কতটুকু দরকার বলেন, কতটুকু দরকার? সেটা কি আমাদের ভিতরে আছে আমার বন্ধুগণ? তাই আসুন আমরা যে কয়টা দিন রয়েছে আমাদের ঈদুল ফিতর আসতেছে, ময়দান পর্যন্ত আমাদের জীবনের গুনাহ কথা মূল লক্ষ্য থাকবে, মূল উদ্দেশ্য থাকবে কত গুনাহ আমরা করেছি। আজকের জুমায় যারা আসছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, এক মিনিট চোখ বন্ধ করে রাখেন। আপনি ছোটবেলা থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আর আমি যে এই পর্যন্ত কত গুনাহ করেছি, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন। আপনার চোখের সামনে ঠিক ভেসে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আমার বন্ধুগণ, ওই চোখ বুঝে আপনি অনুশোচনা করেন। আল্লাহ তাআলা কেউ জানে না, একমাত্র আপনি জানেন। কিন্তু রমজান মাস দিয়েছেন তো আমার গুনাহ মাফের জন্য। কিন্তু আমি যদি গুনাহ মাফ করাইতে না পারি আল্লাহ, তাহলে তো আমাকে আপনি জাহান্নামে দিবেন। কিন্তু আপনি আমাকে জাহান্নামে দিয়ে আপনার কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে? এইভাবে বলা যায় না যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিলে আপনার তো কোনো লাভ হবে না, আর আপনি যদি আমাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এতে তাও আপনার কোনো ক্ষতি হবে না। হবে নাকি? হবে? আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আমাকে জান্নাত দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, তাতে কি আল্লাহ লাভ হবে? হবে না। তাহলে আমি এই কথাটুকু বলে যদি চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারি যে আল্লাহ আপনি যে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, আমি কতই না অপরাধ করেছি, কত না গুনাহ করেছি, চোখ বুঝে দেখবেন আল্লাহ আমি অমুক জায়গায় এই পাপ করেছি, আল্লাহ এই জায়গায় এই কাজ করেছি, আল্লাহ আমি আজকের থেকে তওবা করতেছি, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, বান্দার চোখের পানি যখন জমিনে পড়বে, পড়ার আগেই আল্লাহ তাআলা তার জমিনের গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রমজানুল মুবারক মাস এসেছে একমাত্র কেবলমাত্র আপনি যে নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, আর আপনার ভিতরে যে অন্তরের ভিতরে যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো সাফ না করলে আমরা আমলনামা কিন্তু গ্রহণ হবে না। হবে? গুনাহগুলো সাফ করতে গেলে কি করতে হবে? গুনাহগুলো মোচন করতে গেলে কি রোজা রাখলে মোচন হবে? বলেন, ভালো কাজ করলে কি গুনাহ মোচন হবে? এই যে পিছনে মনে করেন যে 10 বছর গুনাহ করেছে, এই গুনাহ মাফ করাইতে আগে কি করা লাগবে বলেন? তওবা করা লাগবে। আগে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে যে আল্লাহ আমি শয়তানের প্ররোচনায় আমি এই কাজগুলো করে ফেলাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে দেন, আমি এই কাজ আর কখনো করব না। কিন্তু তওবা এখন মসজিদে করে, বাইরে যেয়ে আবার পাপ করছে, মসজিদে এসে আবার তওবা করে, আবার আল্লাহ আবার মাফ করবে নাকি? বলেন, তওবা কি সস্তা? এই দেখেন না, একজন লোক গল্প করছেন, একটা গল্প যে মানে গরমের সময় বৃষ্টি হচ্ছিল না, মানে এই যে গত বছর গেল না, অনেক গরম, প্রচন্ড গরম। এখন ইস্তেসকার নামাজ পড়ার জন্য একটা ময়দানে একটা মসজিদে গিয়েছে, গল্প করছে, এটা গল্প, আমি সেটা বললাম। গল্প করছিল যে ইস্তেসকার নামাজে মনে করেন এই বিশাল মসজিদ, এই যে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ার জন্য আহ্বান করেছেন। এখন এইরকম আপনাদের মতো শত মুসল্লি এরকম এক জায়গা হয়ে গেছে। এক জায়গায় হয়ে যাওয়ার পরে একজন টেস্ট করার জন্য, মানে তার ইচ্ছা করে 500 টাকার নোটের ভিতরে একজন একটা ছেড়ে দিয়েছে, মানে ফেলাই দিয়েছে 500 টাকার নোট, গোপনে ছেড়ে দিয়েছে। আর ওইলে দেখা যাচ্ছে এখানে একটা 500 টাকার নোট কে দিল, কে হলো? ওই 500 টাকার নোটের ওয়ারেস গুনতি বললো 5-7 জনের মতন বেশি হয়ে গেছে, এই 5-7 জন এই 500 টাকার মালিক। তো ওই ব্যক্তি বলল যে আল্লাহ তাআলা বৃষ্টিকে এমনি বন্ধ করে দিয়েছে যে এই 500 টাকা আমি ফেলাইছি, আর এই মালিক হলো 5-7 জন হয়ে গেছে, তাহলে আমাদের আমলনামার কারণে তো এই বৃষ্টি বন্ধ হয়ে গেছে নাকি? তাহলে আজকের আপনার আমার আমলনামার জন্য যে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কিন্তু কবুল হচ্ছে না। এই জন্য আমাদের কি করা দরকার? আগে তওবা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
হযরত মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুগণ, তখন ওই মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামের কাছে গেল, যে বলল যে পয়গম্বর মুসা, বৃষ্টি হচ্ছে না, আমরা তো কঠিন দুর্ভোগের মধ্যে আছি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তিনি যেন একটু বৃষ্টি দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এইভাবে করলে হবে না। ওই একটা মাঠ দেখা যায়, ওই মাঠে যেয়ে তুমি ইস্তিসকার নামাজ আদায় করে আমার কাছে প্রার্থনা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম কওমকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে ওই ময়দানে চলে গেছে। যাওয়ার পরে ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, বৃষ্টি দেওয়ার জন্য ফরিয়াদ করতেছেন, কিন্তু বৃষ্টি হয় না। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি বললেন নামাজ আদায় করে, ইস্তিসকার নামাজ আদায় করে আপনার কাছে মুনাজাত করলে আপনি বৃষ্টি দেবেন, বৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহর কথা তো মিথ্যা হয় না। এরপরে আল্লাহ তাআলা জানাইলেন, মুসা, আমি যে বৃষ্টি দেব, তুমি যে কম নিয়ে এসেছো, এই যে হাজার হাজার মানুষ রয়েছে, এর ভিতরে একজন মানুষ অত্যন্ত বড় বড় গুনাহ করেছে, তার প্রায় যৌবনকাল ধরে আর এই 70-80 বছর পর্যন্ত হয়ে গেছে, গুনাহ ছাড়া তার আমলনামায় গুনাহ ছাড়া কোনো সওয়াবের কাজ নাই। এই ব্যক্তিকে এখান থেকে বের না করে দেওয়া পর্যন্ত আমি বৃষ্টি দেব না, আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিল, এখন যদি কোনো অপরাধী ব্যক্তি থেকে থাকে তাহলে এই মসজিদ থেকে বেরোবে। বলে এখানে শত শত মসজিদে বেরোবে, মনে করবে আমি তো তাহলে ধরা খাই গেছি। আর মুসা আলাইহিস সালাম তার রাগী নবী, মনে করবে এই ছিল এতদিনে রে, মার তো ঠিক ঠিকানা চাই নাকি। হ্যাঁ, এখন ওই ব্যক্তি আর বেরোতে পারতেছে না। সে জানলো, বুঝলো যে আমার কথা ঠিক এইরকম নির্ধারণ করে বলেছেন। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি তখন কোনো উপায় না পেয়ে তখন ওই মজলিসের ভিতরে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য করে বলল, আল্লাহ, আপনি জানেন আমি যে কি গুনাহ করেছি, এই 70-80 বছর পর্যন্ত আমার জীবনে যে বড় বড় গুনাহ করেছি আপনি ছাড়া কেউ জানে না। আজকের ময়দানে আমি যদি বেরিয়ে যাই তাহলে তো আমি অপমানিত হব, আর মুসা আলাইহিস সালামের কাছে আমি তো মারের শেষ সীমানা নাই। এই বলে তওবা করে আল্লাহ তাআলার কাছে এরকম অনুনয় বিনয় করে মাফের জন্য কান্নাকাটা করলেন। ওই ব্যক্তির চোখের পানি জমিনে পড়তে নাই পড়তে আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, কি ব্যাপার? আপনি বললেন যে একটা লোক গুনাহগার রয়েছে, ব্যক্তি বেরোয় গেলে তারপর বৃষ্টি হবে, কিন্তু ঘোষণা দিলাম কাউ তো বেরোতে দেখলাম না, বৃষ্টি দিলেন, তার কারণ কি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলল যে কেউ তো বেরোয় নেই, তাহলে আপনি বললেন যে এগুলো বেরোয় গেলে বৃষ্টি দেবো, আর তো কেউ বেরোয় নেই, তাহলে আপনি বৃষ্টি দিলেন, এর কারণটা কি বললাম না। আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি জানো না এমন এক ব্যক্তি গুনাহ করেছে, ওই ব্যক্তি এই মজলিসের ভিতরে আমাকে খুশি করার জন্য এমন তওবা করেছে, এমন চোখের পানি ঝরাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ না করে থাকতে পারলাম না। আমি তার গুনাহ মাফ করাই দিয়ে তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলা কি দয়ার সাগর না? কি তিনি যে রহমত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা রহমত থেকে কেউ নিরাশ হয় না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রহমত আমরা যদি না তালাশ করি তাহলে আমরা কি? ভাইরা আমার বন্ধুগণ, সময় হয়ে যাচ্ছে। এরপরে আসেন যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এই কদর রচনাটা হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম। কি বলেন? হাজার হাজার মাসের চাইতে লাইলাতুল কদর এটা উত্তম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুল্লা মুনজিরিন। আল্লাহ তাআলা বললেন, আমি এই কোরআনকে একটি বরকতময় রজনীতে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? কোরআনকে বরকতময় রজনীতে কোরআনকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বললেন, এই
আল্লাহ তাআলা বললেন এই কদরের রজনীতে প্রত্যেক মানুষের জীবনের তাকদীরের ফায়সালা করে দেওয়া হয়। জয় কোন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক মানুষের তার কি জীবনের তার হায়াতের মৌতের সমস্ত সব কিছু ফায়সালা করে দেওয়া হয় কোন রাত্রিতে? কদরের রজনীতে। কদরের রজনীতে আপনি ওই সময় দেখা যায়